আসসালামু আলাইকুম। নূর ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে। তো চলুন শুরু করা যাক। বিগত পর্বে আমরা দেখছিলাম ফাইল এস্টিমেট, রেক্ট্যাঙ্গুলার শেপ ফাইল ক্যাপ, ট্রাফেজিডাল শেপ ফাইল ক্যাপ, মেড ফাউন্ডেশন। আর এ পর্বে আমরা দেখব ফুটিং এস্টিমেট। তো সর্বপ্রথম আমরা ফাইলটাকে আনহাইড করে নেব। লেখার পর সেখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে আমরা ক্লিক করব। টিক মার্ক আসছে, টিক মার্ক আসার পরে এই যে এখানে শো করতেছে নামটা, টিক মার্ক যদি আমরা তুলে দিই নামটা এখান থেকে হাইড হয়ে যাবে। তো আমরা টিক মার্কটা দিলাম, এখানে নামটা শো হলো। নামের উপর ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে এই কালার ঘরগুলো ফিল আপ করা। এই কালার ঘরগুলো ফিল আপ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব। এটা ফিল আপ করলে আমরা কংক্রিট হিসাব পাবো, আর এটা ফিল আপ করলে আমরা রিভারের ক্যালকুলেশনগুলো পেয়ে যাব। ওকে, আমরা টাইপ 1 থেকে শুরু করি। সর্বপ্রথম হচ্ছে নোজ। ফুটিং সংখ্যা ধরে নিলাম, ফুটিং সংখ্যা হচ্ছে 10টি। 10 দিয়ে এন্টার দিলাম। এরপর হচ্ছে লেন্থ, আমরা ড্রয়িং দেখে ইনপুট দিব। আমরা ড্রয়িংটা ওপেন করি। আমরা এখন P1 নিব। তো আমাদের দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি। আমরা এটা বসিয়ে দিব। 4 ফিট 4.5 5.5। আচ্ছা, একটা বিষয়, এখানে এগুলো হচ্ছে ফিডে। এখানে লেখা আছে কোনটা ফিট হবে কোনটা ইঞ্চিতে হবে। তো যেটা ফিটে সেটা ফিটে হবে, যেটা ইঞ্চিতে সেটা ইঞ্চিতে ইনপুট দিতে হবে। এরপর হচ্ছে এক্সকাভেশন ডেপথ। এক্সকাভেশন ডেপথ হচ্ছে, আমরা যদি একটু দেখাই, এক্সকাভেশন ডেপথ হচ্ছে আমাদের এই উপর থেকে টপ থেকে শুরু করে একেবারে এই নিচ পর্যন্ত, ফুটিংয়ের নিচ পর্যন্ত, এখান পর্যন্ত যে পরিমাণ মাটি কাটা হয়েছে এটার লেন্থটা, এটা হাইটটা, হাইট এটা। তো ধরে নিলাম এটা হচ্ছে আমার 6 ফিট। আমরা 6 ফিট এখানে বসিয়ে দিব। ধরে নিলাম আমাদের এক্সকাভেশন ডেপথ হচ্ছে 6 ফিট, ড্রয়িংয়ে যা থাকে তাই। তো 6 দিয়ে এন্টার দিলাম। এরপর হচ্ছে ফুটিং থিকনেস। আমাদের ড্রয়িংয়ে ফুটিং থিকনেস কি দেওয়া আছে দেখি। আমাদের ফুটিং থিকনেসটি হচ্ছে 15 ইঞ্চ। আমরা এটা ইনপুট দিয়ে দেব। 15 দিয়ে এন্টার দিলাম। ওকে, এরপর হচ্ছে স্মল টি আর এস। স্মল টি আর এস হচ্ছে যদি আমাদের এরকম স্লোপ থাকে, তাহলে আমাদের স্মল টি আর এসটা প্রয়োজন হবে। আমাদের স্মল টি হচ্ছে স্লোপে এখান থেকে এটা হচ্ছে স্মল টি, আর এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে স্মল টি, আর এটা হচ্ছে এস। যদি আমাদের ড্রয়িংয়ে যদি এরকম স্লোপ দেওয়া থাকতো ফুটিংটা, তাহলে শেপটা, তাহলে আমাদের এটা এই মানগুলো বসাইতে হতো। যেহেতু আমাদের স্লোপ দেওয়া নেই, তাহলে আমরা সরাসরি থিকনেসটিটা বসিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে সিসি। আমাদের ড্রয়িংয়ে সিসি আছে কিনা যদি আমরা একটু দেখি। 3 ইঞ্চি সিসি দেওয়া আছে। ব্রিক প্লেট সোয়েলিং আছে, এরপর হচ্ছে 3 ইঞ্চি সিসি। তো আমরা এটা ইনপুট দিয়ে দেবো। সিসি হচ্ছে 3 ইঞ্চি, ব্রিক প্লেট সোয়েলিং হচ্ছে 3 ইঞ্চি, স্যান্ড ফিলিং আমাদের ড্রয়িংয়ে নাই। এরপর ক্লিয়ার কাভার হচ্ছে 3 ইঞ্চি। ওকে, আমাদের ইনপুট দেওয়ার শেষ। এরপর হচ্ছে কাস্টিং রেশিওটা বসিয়ে দেবো, আর সিসি কাস্টিংয়ের জন্য আর সিসি কাস্টিংয়ের জন্য রেশিওগুলো বসিয়ে দেবো। রেশিওগুলো বসিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের রেজাল্ট কিন্তু এখানে বেরিয়ে গেছে। বেরিয়েছে কী পরিমাণ মালামাল লাগবে এখানে বেরিয়ে গেছে। শুধুমাত্র রিভারটা বাকি আছে। এখন রিভারটা আমরা ইনপুট দেব। ওকে, এখানে রিভার ক্যালকুলেশনের ক্ষেত্রে দুটো অপশন আছে, একটা হচ্ছে টপ লেয়ার, একটা হচ্ছে বটম লেয়ার, একটা হচ্ছে টপ লেয়ার। আমরা সর্বপ্রথম বটম লেয়ারের কাজ শুরু করব। প্রথমে হচ্ছে লং ডিরেকশন স্পেসিং। আমাদের এখানে ড্রয়িংয়ে কি দেওয়া আছে দেখি। আমাদের এখানে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন মেনশন করা আছে। তো এখানে দেখি আমাদের 16 mm 5 ইঞ্চি পরপর উভয় দিকে। আমাদের শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন উভয়টি 16 mm 5 ইঞ্চি পরপর বসবে। ওকে, আমরা এটা ইনপুট দিয়ে দিই। আমাদের লং ডিরেকশন ডাইয়া হচ্ছে কত, 16 mm, কত ইঞ্চি পরপর, 5 ইঞ্চি পরপর। শর্ট ডিরেকশন ডাইয়া 16 mm 5 ইঞ্চি পরপর। ওকে, আমাদের বটম লেয়ার কমপ্লিট। এরপর হচ্ছে টপ লেয়ার। আমরা যদি একটু দেখি, আমাদের এখানে কিন্তু এটা কিন্তু সিঙ্গেল লেয়ার, টপ লেয়ার না। এটা যদি বিষয়টা একটু এক্সপ্লেন করি, আমাদেরটা হচ্ছে দেখতে অনেকটা এরকম সিঙ্গেল লেয়ার, একটাই লেয়ার। আর
অনেকগুলো ড্রয়িংয়ের মধ্যে ডাবল লেয়ার থাকে। আমি একটু যদি দেখাই, যে এখানে এই যে নিচে একটা জালি, এই যে এখানে একটা জালি, আর এটা উপরে এটা একটা জালি। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে বটম লেয়ার, উপরটা হচ্ছে টপ লেয়ার, এটা বলা হয়েছে। তো আমাদের এখানে যেহেতু সিঙ্গেল লেয়ার, তো আমাদের এই টপ লেয়ার প্রয়োজন হচ্ছে না। যদি আপনার এখানে থাকে তাহলে বসিয়ে দিয়ে দেন। ধরে নিলাম এখানে 12 mm আছে, 12 mm 6 বা 7 ইঞ্চি পরপর, লং ডিরেকশন শর্ট ডিরেকশনে 12 mm 7 ইঞ্চি পরপর। ওকে, এখানে আরেকটা জিনিস রয়ে গেছিল, এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। এটা হচ্ছে লেন্থটা হচ্ছে এটা, যেটা আমরা মিস্ত্রি ভাষায় মাটাম বলি, এটাই। এখান থেকে এতটুকু পর্যন্ত এটা এই লেন্থটা। এটা 6 ইঞ্চি হতে পারে, এটা 10 ইঞ্চি হতে পারে, 15 ইঞ্চি হতে পারে। এক ড্রয়িংয়ে একভাবে এটা মেনশন করা থাকে। তো আপনার ড্রয়িংয়ে যেটা থাকবে ওটা এখানে দিয়ে দিতে হবে আর কি। তো ধরে নিলাম এটা ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে 6 ইঞ্চি। এটার ক্ষেত্রেও ধরে নিলাম 6 ইঞ্চি। ওকে, আমাদের ইনপুট দেওয়ার শেষ, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু এখানে বেরিয়ে গেছে। এই 10টা ফুটিংয়ের জন্য কী পরিমাণ মালামাল লাগবে সব কিছু কিন্তু এখানে বেরিয়ে গেছে। কত বক্স সিমেন্ট লাগবে, কত সেন্ট সিএফটি লাগবে, স্টোন কত সিএফটি লাগবে, রিবার কত টন লাগবে, কী পরিমাণ মাটি কাটতে হবে, স্যান্ড ফিলিংয়ের জন্য কী পরিমাণ লাগবে, সোলিংয়ের জন্য কতটি ইট লাগবে, এবং শাটারিং কতটুকু হবে, টোটাল কাস্টিং কতটুকু হবে। আর অনেক প্রজেক্টে দেখা যায় কি রেডিমিক্স ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে কাস্টিংয়ের পরিমাণটা অবশ্যই অর্ডার দেওয়ার জন্য কাস্টিংয়ের পরিমাণটা লাগে। তো এখান থেকে দেখেও কিন্তু সেই অর্ডারটা কিন্তু দিয়ে দিতে পারবেন। আমরা যদি টোটাল এই কোয়ান্টিটির সাথে যদি আমরা ওয়েস্টেজ অ্যাড করতে চাই, নতুন করে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই, তাহলে 5% 5 দিয়ে এন্টার দিলাম, বা 10% 10 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে এই 10% এখানে কিন্তু বেরিয়ে গেছে, এটা 10% এখানে বেরিয়ে গেছে। এখন এটার সাথে যদি আমরা এখন আমরা এটার প্রাইসটা বসিয়ে দিই, তাহলে টোটাল অ্যামাউন্টটা কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা ধরে নিলাম 97 ব্যাগ সিমেন্ট, তো আমরা এক ব্যাগ সিমেন্টের দাম ধরে নিলাম 550 টাকা। স্যান্ডের প্রাইস হচ্ছে 45 টাকা ধরে নিলাম, স্টোন হচ্ছে 100 টাকা, আর রিভার হচ্ছে 98,000 টাকা টন। এক্সকাভেশনের জন্য ধরে নিলাম 15 টাকা করে। স্যান্ড ফিলিংয়ের জন্য তাও 45 টাকা। এরপর হচ্ছে ইট ধরে নিলাম 10 টাকা করে। শাটারিং এটা আপনি আপনার মতো করে দিয়ে দেবেন, আমি র্যান্ডামলি দিয়ে দিচ্ছি এটা। টোটাল 10টা ফুটিংয়ের জন্য কত টাকা লাগবে, টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে বেরিয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় কি প্রজেক্টের মধ্যে অনেক সময় খোয়া দিয়ে কাস্টিং করা হয়, খোয়া দিয়ে ঢালাই দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই 260 সেফটি খোয়ার জন্য কী পরিমাণ ইট ভাঙতে হবে বা কী পরিমাণ ইট লাগবে সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। টোটাল 2459টি ইট লাগবে এই 10টি ফুটিংয়ের জন্য। 10টি ফুটিং কাস্টিং করার জন্য 2459টি ইট লাগবে। এরপর হচ্ছে রিবার। টোটাল রিবার হচ্ছে 0.876 টন রড লাগবে। তো কত mm ডায়া কত কেজি লাগবে সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো আমরা এখানে কী ইনপুট দিয়েছিলাম, 16 mm আর 12 mm। তো আমরা যদি এখানে জাস্ট টাইপ করে দিই, অথবা লিস্ট থেকে ধরে দিয়ে এখানে যদি টাইপ করে দিই 12 দিয়ে দিচ্ছি কত কেজি লাগবে, এটা কিন্তু এখানে বেরিয়ে গেছে। 16 দিয়ে এন্টার দিলাম, 16 mm কত কেজি লাগবে সেটাও কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে। তো এটা আসলে খুব ফাংশনাল একটি এক্সেল শিট। তো একইভাবে যদি আপনার প্রজেক্টে আরও ফুটিং থাকে তাহলে এটা ঠিক একইভাবে বের করে নিতে পারবেন। ঠিক একইভাবে এখান থেকে বের করে নিতে পারবেন। সবগুলোর প্রাইস এবং কোয়ান্টিটি সব কিছু এখানে বেরিয়ে গেছে। টোটাল কত টাকা লাগবে, কী পরিমাণ মালামাল লাগবে সব কিছু এখানে বেরিয়ে গেছে। কত mm ডায়া কত কেজি লাগবে সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। আরও ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমাদের ওয়েবসাইট আছে যেখানে আমাদের রীতিমতো আপডেট নিয়ে আসি আমরা। তো আপডেট আসলে এখান থেকে ইনফরমেশন পাবেন। আর এখানে ইমেল দেওয়া আছে, আর এখানে একটি বারকোড দেওয়া আছে, যেটা
মোবাইল দিয়ে যদি স্ক্যানিং করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে। অনেক সময় দেখা যায় কি কাজের সুবিধার্থে মোবাইল থেকে ভিডিও দেখে কাজ করা লাগে ল্যাপটপে, তো ওই যাতে শর্টকাটে আমাদের ওয়েবসাইটটি, আমাদের ইউটিউব চ্যানেলটি যাতে খোঁজাখুঁজি করতে না হয়, সেজন্য এই স্ক্যানিং কোডটি দেওয়া। আর ফুটিং সম্পর্কিত যদি ভিডিও দেখতে চান বা এই শিটটি কীভাবে ব্যবহার করবেন এ সম্পর্কিত ভিডিও যদি দেখতে চান, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফুটিং সংক্রান্ত যে ভিডিওটি থাকবে ইউটিউবে, ওটি সরাসরি এখান থেকে প্লে হয়ে যাবে, আপনাকে আর খোঁজাখুঁজি করতে হবে না। এরপর এখানে আমাদের যদি পূর্বে কোনো কাজ থাকে আর এগুলো যদি মুছে দিতে চাই, জাস্ট এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করব, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু মুছে গেছে। এখন নতুন করে আমরা এখান থেকে কাজ শুরু করতে পারবো। তো একইভাবে প্রত্যেকটা এক্সেল শিটে কিন্তু রয়েছে আলাদা আলাদা রেজাল্ট শিট, প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শিট রয়েছে। আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে। তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে ছাদ পর্যন্ত আমরা স্টিমটা কমপ্লিট করলাম, এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিক মেশিনারি কাজ, প্লাস্টারের কাজ, রঙের কাজ, সকল এস্টিমেট আমরা শেষ করে ফেললাম। এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি, টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ সিমেন্ট লাগবে, কী পরিমাণ স্যান্ড লাগবে, টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে চলে আসবে, সব কিছু এখানে চলে আসবে। যে ব্রিক মেশিনারির জন্য, রঙের জন্য, সব কিছু এখানে চলে আসবে। টাইলস কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে। এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই 5% বা 10% দিয়ে যদি এন্টার করি, এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে। এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই, তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব। আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে চাই, কত ডায় কত কেজি লাগবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটাকে সাজানো হয়েছে, অনেক অ্যাডভান্স একটি এক্সেল শিট। তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। তো এটা পারচেস করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট নো ডিজাইন সলিউশন লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের বর্তমান অফার। তো এটা লিমিটেড অফার, খুব বেশি দিন থাকবে না। আর আমাদের এক্সেল শিট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে, আমাদের এক্সেল শিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর আমাদের এই এক্সেল শিটের সাথে কী কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমাদের এক্সেল শিটের সাথে শিটগুলো তো পাবেন, সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট, যেটার মাধ্যমে আপনার পুরো বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন, ডেলি হিসাব থেকে শুরু করে মান্থলি হিসাব সব কিছু আপনি এটা দিয়ে করে নিতে পারবেন। এবং প্রজেক্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি, যেটার মাধ্যমে আপনার প্রজেক্টে কী পরিমাণ মালামাল ঢুকতেছে, কী পরিমাণ মালামাল বের হচ্ছে, সব কিছু আপনারা এই শিটের মাধ্যমে করে নিতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের জন্য খুব হেল্পফুল হবে। আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে, সম্পূর্ণ প্রজেক্টের কীভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুড থাকবে। তো এটা আপনারা পড়ে নেবেন। আর এটা হচ্ছে টোটাল এক্সেল শিট, এস্টিমেট এক্সেল শিটের জন্য কয়টি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে। আর কিভাবে অর্ডার করবেন এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে অর্ডার করার প্রসিডিউরটা খুব সিম্পল, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পারচেস করে নিতে পারবেন। তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে, তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।